কি টাইটেল নাকি থাম্বনেল কোনটা দেখে ভিডিও দেখতে চলে এসেছেন? সে যেটা দেখতেই চলে আসুন না কেন, চলে যখন একবার এসেছেন পুরো ভিডিওটি কিন্তু না টেনে অবশ্যই যাবেন না। কারণ আমি বারবার বলছি, যেটা আমি টাইটেলে লিখেছি, যে আপনি জীবনে অনেক বড় ভুল করতে যাচ্ছেন যদি এই রেসিপিটি না শিখে রাখেন। আসলে ইলিশ মাছ আর ইমোশন এই দুইটা বাঙালির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইলিশ মাছ নিয়ে আসলে কোনো কথাই হবে না, বাঙালির কাছে মাংসের থেকেও ইলিশ মাছ অনেক বেশি প্রিয়। আর সেই ইলিশ মাছটা যদি আপনি এই রেসিপি অনুযায়ী রান্না করেন তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন খুব বেশি কথা না বলে শুরু করি আমার ভিডিওটি। আসসালামু আলাইকুম, শখের টুকিটাকির আজকে ছোট্ট একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। সবাই কেমন আছেন? তো যা বলছিলাম, তো ইলিশ মাছ তো আমি প্রথমে দেখিয়ে নিয়েছি, ওখানে মাথার মাছ সহ 6 টুকরো মাছ আছে। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন মাছ, এবং মাছটা ছিল 1 কেজি 300 গ্রামের। তো আম্মু প্রথমে তেল ঢেলে দিয়ে জিরা দিল, লবণ হলুদ দিল, পেঁয়াজ দিল, রসুন দিল, জিরা বাটা দিল। আপনারা চাইলে রসুনটা স্কিপ করতেই পারেন, কিন্তু আমরা আসলে রসুন খাই, আর আম্মু বলে যে এই স্বাদটার জন্য রসুন দিতেই হবে, তাই রসুন দেয়া। কিন্তু আপনারা যদি দিতে না চান দেবেন না। দেন পেঁয়াজ দিল, কাঁচা মরিচ দিল, দিয়ে লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিল মশলাটা। আম্মুর কথা যে মশলা যত বেশি মাখানো হবে তরকারির স্বাদ তত বেশি ভালো আসবে। আর এই কথাটা কিন্তু আম্মু শিখেছে তার শাশুড়ির কাছ থেকে, অর্থাৎ আমার দাদির কাছ থেকে। তারপরে মাছগুলো দিয়েও সেই একই কাজ করলো আমার মা, করে মানে খুব সুন্দর করে মাখিয়ে দেখলো যে হলুদের পরিমাণটা সামান্য কমে গিয়েছিল। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হলুদের পরিমাণটা দিয়ে দেবেন। দিয়ে জাস্ট সামান্য পরিমাণ পানি দিয়ে মা এখন চুলার আঁচটা প্রথমে হাই ফ্লেমে দেবে 1 মিনিটের মতো, দেন মিডিয়ামের থেকেও একটু লো, কিন্তু পুরাপুরি লো না, সেই ফ্লেমে দিয়ে মা কিন্তু ঢেকে দিয়েছিল। ঢেকে দেওয়ার পরে দেখেন অলরেডি কিন্তু বলক আসা শুরু করেছে না? তো এই বলক আসার পরে আম্মু কিন্তু ওই পাশে কী করছিল বলেন তো? এই যে যখন হালকা হালকা টেনে আসছে ঝোলটুকু, তারপরে আম্মু ওই পাশে সরিষা বেটে রেখেছিল। এটা ছিল কালো সরিষা, আপনারা চাইলে সাদা সরিষা দিতে পারেন। অনেকে করে কি সরিষাটা সাথে সাথে মেখে দেয়, এতে তরকারি কিন্তু কিছুটা তিতা হয়ে যায়। আমি যেভাবে দেখাচ্ছি এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আমি বারবার বলছি, তা না হলে জীবনে কিন্তু অনেক বড় ভুল করবেন। এই রেসিপিটা এভাবেই রাখতে হবে, এতে কোনো শুকনা মরিচ যাবে না। এর টেস্ট একরকম, শুকনা মরিচের টেস্ট একরকম। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখলেন বলুন তো? যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, আর সাথে একটি লাইক আর একটি কমেন্ট কিন্তু আমাকে নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে উপস্থাপন করতে সহায়তা করবে। তো আজকের মতো এইটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর দেখুন তরকারির কালার নিয়ে কোনো কথা হবে না, মাশাল্লাহ। ইলিশ মাছ দিয়ে যে আজকে কতগুলা ভাত খাবো সেটা নাই বলি, কারণ ইলিশ মাছ তো ইলিশ মাছই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।